আসসালামু আলাইকুম। আমরা বাঙালি হিসেবে, এতে মানুষ হিসেবে শোকাহত, হতভম্ব, আবার লজ্জিতও বলতে পারেন। কেন লজ্জিত? আপনারা সবাই জানেন ঢাকা মাইল স্ট্যান্ড স্কুল অ্যান্ড কলেজের ঘটনাটা। আমার মনে হয় এটা সিস্টেমের সমস্যার কারণে এটা হয়ে গেল। সিস্টেম কি এটা একটু ব্যাখ্যা করে আপনারা বুঝতে পারবেন। ঢাকা একটা জনবহুল এলাকা, সেখানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ কিভাবে চলে? আমার প্রশ্ন এখানে। ঢাকা একটা জনবহুল এলাকা, সেখানে যুদ্ধ বিমান কীভাবে প্রশিক্ষণ চলে? আচ্ছা, না হয় চললেই যুদ্ধ বিমান প্রশিক্ষণ, কিন্তু সেই পুরানা বিমান কেন? বাংলাদেশের রাজনীতির দলগুলো বা বাংলাদেশের রাজনীতি যারা করে, এরা শুধু টাকা ইনকামের জন্যই ক্ষমতায় বসে, এটা নির্দ্বিধায় বলা যায় এখন। কারণ 17 বছর গেল, এর আগে 5 বছর গেল, তার আগে 5 বছর, তার আগে 5 বছর, স্বাধীনতার আজকে কত বছর? আমাদের দেশে এখনও জেলা শহরগুলোতে দেখবেন আন্ত জেলা যে পরিবহনগুলো চলে, সেগুলোর হচ্ছে ফিটনেসের অবস্থা দেখেন। ধ্বজভঙ্গ বাস। আমাদের সাধারণত আমার লালমনিরহাট থেকে রংপুর যে বাসগুলোতে যাই আমরা, বিকল ইঞ্জিন, এগুলার কোনো নাই, গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নাই, এগুলো চলতেইছে। যদি একটা দুর্ঘটনা ঘটে, এটার দায়ভার কে নেবে? সরকারের নজর এখানে নাই। রোডঘাটে কি চলতেছে, কি হচ্ছে, সরকার এখানে নজর নাই। বিমান পড়ে আছে, নষ্ট বিমান হয়েছে, তা কী হয়েছে, ওইটাই চালাইতে হবে। আর ঢাকা একটা জনবহুল এলাকা, সেখানে বিমান মানে ট্রেনিং করাইতে হবে। চিন্তা করে দেখেন আমাদের সিস্টেমের কত সমস্যা। আমরা ইয়াংরা রাজনীতি করতে চাই, কেন করতে চাই জানেন? এই যে ওল্ড মডেলের যারা রাজনীতি করেন, ওনাদের মাথায় মানে কিছুই নেই আসলে, ওনারা বৃদ্ধ হয়ে গেছে, ওনাদের ব্রেন বুদ্ধিও বৃদ্ধি হয়ে গেছে মনে হয়। তো বাংলাদেশে আর একটা ইতিহাস হবে, এটা আমার ব্যক্তিগত মতামত, কোনো না। বাংলাদেশে আর একটা ইতিহাস হবে, দেখেন আপনারা। সেইটা হচ্ছে এমন একটা ভূমিকম্প হবে, ঢাকা শহর তছনছ হয়ে যাবে, উদ্ধার করার মতো মানুষ পাবেন না ঢাকা শহরে। অপরিকল্পিতভাবে যেভাবে বিল্ডিং উঠতেছে, যেভাবে মানে কলকারখানা স্থাপন হইতেছে ঢাকা শহরে, এটা বলা আমি কেন, সবাই বলবে, এটা হওয়াটাই স্বাভাবিক। এবং নিউজও করতেছে অনেকেই, অনেক মিডিয়াতে দেখলাম নিউজও হচ্ছে এগুলা, যে ঢাকা এমন একটা শহরে পরিণত হয়ে যাচ্ছে, এইখানে আপনার জীবনের কোনো দাম থাকবে না, বা এখনই নাই। এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমানটা বিধ্বস্ত হইল, হাজার হাজার মানুষ ওইখানে উদ্ধার কাজে নামছে, তারপর কি বাঁচাইতে পারতেছে মানুষগুলাকে, বাচ্চাগুলাকে? কোমলমতি শিশু, যার যায় সেই বোঝে। আমি কিভাবে কি বলবো আমি বুঝে উঠতে পারতেছি না আসলেই। যে বাচ্চাগুলো জীবন গেল, তার বাবা মা যে কীভাবে শোক সামলাবে আমার বুঝে উঠতেছে না, মানে আমার বুঝে আসতেছে না ব্যাপারটা। আর তাদের সান্ত্বনা আইবেন কে দিবে, কিভাবে দিবে, তারা নিবেন কীভাবে সান্ত্বনা? আমার সাধারণত আমার ছেলের আইয়ান একটু যদি সমস্যা হয় আমার খারাপ লাগে। ও অসুস্থ, জ্বর আসছে, আমার যে এত খারাপ লাগতেছে। তাহলে একটা তাজা ধরপর একটা সন্তান স্কুলে গেল, সেখান থেকে নাই হয়ে গেল। বাংলাদেশের সিস্টেমের, বললামই তো, বাংলাদেশের সিস্টেমের সমস্যা। রাজনীতির দলগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে, এদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। এরা টাকার জন্যই ক্ষমতায় বসে মনে হয়। এরা মানুষের কাছে, সরল সোজা মানুষের কাছে ভোট নেয়, নিয়ে এরা বাড়ি গাড়ি হাই হুলাট করে ক্ষমতায় পেয়ে, মানে ওরা যা বলে তাই রাইট। বিমান পুরানটাই চলবে, ঢাকা শহরই থাকবে। ঢাকা শহরে পারলে আরও
মানে ওই কী যেন কয় ফ্লাইওভার হইতেছে না, ফ্লাইওভার আরও 5 গুণ বাড়ায় দিবে। কিন্তু এটা একটা চিন্তা করে না যে এই ঢাকা শহরে স্থায়িত্ব আমরা কি করতেছি। ঢাকাটাকে যদি একটু ট্রান্সফার করে অন্য কোনো জেলায় নিয়ে যাওয়া যায় ভাগ করে, এটা কেমন হয়, এটা তাদের মাথায় নেই। কিন্তু আমরা বলেও তো লাভ নেই, আমাদের কথা তো ওই কে শুনবে আর কে করবে এগুলা। আমরা বাঙালি হিসেবে আমাদেরও দোষ আছে, আমরা যাকে তাকে ভোট দিই, ভোট দিতে যাই, ভোট দিই, দিয়ে আজকে আমাদের এই দশা, এই দুর্দশা। জানি না আমাদের দেশ কবে ভালো হবে। আমাদের দেশে যে নদীগুলো আছে সেগুলো যদি খনন করা হয়, পার বাঁধা হয়, সেখানে যদি কোম্পানিগুলো ট্রান্সফার করে দেওয়া হয়, তাহলে ঢাকা থেকে একটু হলে চাপটা কমে আসবে। বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা যদি হয়, বিভিন্ন মানে যুব সমাজকে প্রশিক্ষণ দেওয়া যায় যে কর্মসংস্থানের জন্য, সেটা নয়। আমাদের স্কুলগুলোতে কম্পিউটার আছে, কিন্তু কম্পিউটার প্রশিক্ষণ টিচার বোঝে না যে কম্পিউটার প্রশিক্ষণ কী জিনিস, কম্পিউটারই বোঝে না। এখনও অনেক টিচার আছে সে বোঝেই না কম্পিউটার কী, ইন্টারনেট কী। তাহলে আমাদের স্কুল থেকেই সমস্যা, মাঠঘাটে সমস্যা, আমাদের সব জায়গাতেই সমস্যা। আমাদের সিস্টেম পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের দেশ ভালো হবে না। এত পরিমাণে এই যে জেলা শহরগুলোতে যে আন্তনগর বাসগুলো, ফিটনেস বিন বাসগুলো চলতেছে, ভাঙ্গা চূড়া যে অবস্থা, এগুলো যদি অ্যাক্সিডেন্ট হয় এদের কি হবে? এইখানে কিন্তু টাকা খেয়ে, আমি মনে করি মালিক সমিতির টাকা খেয়ে এমপি মন্ত্রীদের গাড়ি এগুলো চলতেইছে, মানে এরাই চালাবে, অন্য কেউ গাড়ি নামাইতেও পারবে না এখানে। আপনি যা যদি একটা নতুন গাড়ি নামান, আপনার নামাতে দিবে না, বলবে যে মালিক সমিতিতে রেজিস্ট্রেশন করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, এইটা মানে ওনারা যা দিবে আপনাদের সেই গাড়িতেই চলে যাইতে হবে। ওরা যদি একটা ভাঙ্গা ট্রাক দেয়, ট্রাকই করে দিতে হবে, এইটাই বাস। এই হলো আমাদের দেশে, মানে আমরা সিন্ডিকেটের মধ্যে এখনও বসবাস করি। আমাদের লালমির থেকে রংপুর যে বাসগুলো, এই বাসগুলোতে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই, কোনো পরিবেশ নেই এই বাসগুলোতে। অথচ টাকার বেলা কিন্তু ঠিকই নিতেছে তারা, টাকা ঠিকই নিচ্ছেন। যাই হোক, মাইলস্টোন কলেজের ঘটনাটা আমি মনে করি এইটা হচ্ছে সরকার যতই বলুক অনাকাঙ্ক্ষিত, কিন্তু অনাকাঙ্ক্ষিত না, এটা পরিকল্পিত, এটা অনাকাঙ্ক্ষিত না। কারণ সিস্টেমের পরিবর্তন আপনারা করেন নাই, তাহলে অনাকাঙ্ক্ষিত কেন, কীভাবে বলবেন? সিস্টেম পরিবর্তন করেন নাই আপনারা এখানে ট্রেনিং চালাইতেছেন। তো আমার ঘরের উপর দিয়ে যদি, হ্যাঁ ভাই ভালো আছি, ভালো আছেন? আমার ঘরের উপর দিয়ে যদি ইলেকট্রিসিটির তার নিয়ে যাই, সেটা যদি অ্যাক্সিডেন্ট হয়, এটা কার দোষ? এটা আমার দোষ, তাই না? তো ঢাকা শহরের উপরে কেন ট্রেনিং চলবে? আমি বারবার একটা কথা, কেন ওখানে জনবসতি এলাকায় ওখানে কেন ট্রেনিং চলবে? ট্রেনিং যদি করতে হয় তা আপনারা সেই কক্সবাজারে ওই দিক যান, আপনারা যে এলাকায় নদী, যমুনা নদী আছে ওই দিক যান, আপনারা যে এলাকায় দেখবেন যে ফাঁকা ধুধু পড়ে আছে সেদিক ট্রেনিং করান। আমার মতগুলো আমি প্রকাশ করলাম আপনাদের মানে কাছে। আপনারা হয়তো বা কী ভাববেন আমি জানি না, কথাগুলো যে আসলে কতটুকু সঠিক বললাম। আমার মতে ঢাকা শহরে ডিগ্রি পাসের নিচে কোনো লোক রাখা যাবে না। এখন তাহলে ওরা কি করে খাবে, তাই তো অনেকেই ভাববেন। যাদের জেলায় একটা করে কর্মসংস্থান সৃষ্টি করে দেন, সরকার চাইলে করে দিতে পারবে, করে দেন, এখানে এসে করে খাবে। গণশিক্ষা কার্যক্রম চালু করেন, ইংলিশে স্পোকেন চালু করেন, বিদেশে পাঠান, কত বুদ্ধি আছে না? কিন্তু আমাদের দেশ করবে কি, ফ্লাইওভার তৈরি করবে, শুধু ফ্লাইওভার, শুধু ফ্লাইওভার, জনশক্তিতে রূপান্তরিত করবে না। মানে আমার দুইটা হাত, আমার এই দুইটা হাতকে কাজে লাগাবে না, আমার ব্রেনটাকে কাজে লাগাবে না।
এই হলো বাংলাদেশ। মাঝে মাঝে মনে হয় আমরা কোন দেশে আছি, দুঃখ হয়। ভালো থাকবেন, কেউ কিছু মনে করবেন না, আমি আসলে সাধারণ মানুষ, সাধারণ কথাগুলো বললাম। আল্লাহ হাফিজ।